নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। রিডিংটা শুরু করার আগে একটি ছোট্ট ঘোষণা। দিওয়ালি স্পেশাল অফার চলছে 24 অক্টোবর অবধি। যে কোনো 3টে কোশ্চেনের জন্য আপনাদেরকে পে করতে হবে শুধু অনলি 499। হ্যাঁ, যারা পার্সোনাল রিডিং করতে চান তারা বুক করে নেবেন। এই অফারটা কিন্তু 24 অক্টোবর অবধি থাকবে। ওকে, তো এটাই ছিল ঘোষণা। এবার আমি আজকের টপিকে আসব। আজকের টপিক, আপনার ফিনান্সে কি ব্লেসিং আসছে। আপনার ফিনান্সে মা লক্ষ্মী কি আশীর্বাদ আসছে, কি ট্রান্সফরমেশন আসছে। অবশ্যই সেটা পজিটিভ ট্রান্সফরমেশন। ওকে, এটাই আজকের টপিক। তো আমি 3টে পাইল রেখেছি। মা লক্ষ্মী স্বয়ং এসেছে আজকে আপনাদের রিডিংয়ে। তো 3টে কার্ড, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। হ্যাঁ, যেই প্রথম, আমি অন্য কোনো অপশান রাখিনি, এইভাবেই চুজ করতে হবে 3টে পাইল। হ্যাঁ, ছবি একই আছে, নাম্বার অনুযায়ী আপনারা চুজ করতে পারেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। হ্যাঁ, না হলে চোখ বন্ধ করে একটু ভাবুন কোন নম্বরে আপনি যেতে চান, 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর। আরেকটা কাজ করতে পারেন, চিরকুট 1 2 3 চিরকুট লিখে লটারি করেও একটা, যেটা আপনার হাতে আসবে সেটাও আপনি চুজ করতে পারেন। তো 3টে পাইল রেখেছি, সেম কার্ড আছে, শুধু দেখবো আপনাদের গাইডেন্স কি আসছে, মা লক্ষ্মী আপনাদেরকে কি বলতে চান। হ্যাঁ, মানে মানি ব্লকেজ। হ্যাঁ, আপনার কিছু তো ব্লকেজ আমাদের মধ্যেও থাকে, যার জন্য আমরা মানি অ্যাট্রাক্ট করতে পারি না। হ্যাঁ, তো সেটাই রেমেডি, অ্যাফার্মেশন সবটাই আজকে আমি বলে দেবো। তো আপনারা আপনাদের পছন্দ মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, আপনারা এই কার্ডটি পছন্দ করেছেন। দেখব আপনাদের জন্য মা লক্ষ্মীর কি বার্তা। ওপেন হার্ট টু রিসিভ ব্লেসিং অ্যান্ড অ্যাবান্ডেন্স। ওয়াও, অ্যাকচুয়ালি ব্লকেজ আপনার মধ্যে আছে। হ্যাঁ, আপনি হৃদয়টাকে খুলে ধরবেন, তবেই তো সেখানে কিছু আপনি গ্রহণ করতে পারবেন। আপনি যখন রিসিভিং এনার্জিতে আসবেন তখনই তো আপনি রিসিভ করতে পারবেন। ইউনিভার্স তো রেডি আপনাকে দেওয়ার জন্য, কিন্তু আপনাকেও রিসিভিং এনার্জিতে আসতে হবে। হ্যাঁ, রিসিভ কমপ্লিমেন্টস, গিফটস উইথ গ্রেস। উপহার নেওয়ার জন্য আপনি তৈরি থাকুন। কমপ্লিমেন্ট মানুষের, আপনারা পাইল নাম্বার 1, এই পাইল যারা চুজ করেছেন, আপনার মানুষের প্রশংসা হয়তো আপনারা নিতে পারেন না। হ্যাঁ, কেউ অনেকে আছে, কেউ বলে না যে আপনাকে না দেখতে খুব মিষ্টি, আপনার কথা বলার ধরন আমার খুব ভালো লাগে, আপনার আপনার মধ্যে না একটা আলাদাই ব্যাপার আছে। এই যে কমপ্লিমেন্টগুলো অনেক সময় আমরা দিয়ে থাকি না, দেখবেন অনেক সময় দেখা যায় সামনের মানুষটা নিতেই পারছে না, না 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 ওরকম কোনো ব্যাপার নেই, না না না, মানে কি ওর রিসিভিং পাওয়ারের সমস্যা আছে। হ্যাঁ, তো আপনাকে এইগুলো রিসিভ করতে শিখতে হবে। মানুষের কমপ্লিমেন্ট, গিফটস, অনেকে দেখবেন গিফটস দিতে চায়, গিফটসও নিতে চায় না, না না আমার গিফটের কোনো দরকার নেই। তো গ্রেসের সাথে সেগুলোকে রিসিভ করতে শিখুন, এটা কিন্তু আপনাদের জন্য রেমেডি। হ্যাঁ, আপনি হৃদয়টাকে খুলে ধরুন, আপনাকে রিসিভ করা শিখতে হবে। হ্যাঁ, হয়তো আপনারা এই পাইলটা তারা চুজ করেছেন, হয়তো আপনারা বেশিরভাগই গিভার এনার্জিতে, হ্যাঁ আপনারা দিয়ে আসছেন। হ্যাঁ, তো এরকম এনার্জিতে থাকলে আপনি কি করে অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করবেন। রিসিভিং পাওয়ারটা আগে আপনার মধ্যে আসতে হবে। আর আপনাদের জন্য অ্যাফার্মেশন এসেছে, আই অ্যাম ওপেন টু রিসিভিং অল দ্য ব্লেসিং দ্য ইউনিভার্স হ্যাজ টু অফার। আমি ইউনিভার্সের সমস্ত ব্লেসিং গ্রহণ করার জন্য তৈরি। তো এই কাজগুলো কিন্তু করতে হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু গুড নিউজ, মা লক্ষ্মী কিন্তু আপনাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য, মা লক্ষ্মীর ব্লেসিং আপনাদের কাছে কিন্তু আসার জন্য জাস্ট সময়ের অপেক্ষা। শুধু আপনি একটু রিসিভিং এনার্জিতে চলে আসুন, নিজের মধ্যে যে ব্লকেজগুলো আছে সেগুলো একটু রিমুভ করুন। ওকে, তো এইবার আমি দেখব কি ব্লেসিং আসছে, 13 থেকে দেখব পাইল নাম্বার 1। তবে হ্যাঁ, এই আজকে আমি সকালে একটা শর্ট আপলোড করেছিলাম। হ্যাঁ, গাইডেন্স, ওই মা লক্ষ্মীর ব্লেসিং হিসেবেই, তো সেখানে এই কার্ডটাও কিন্তু এসেছিল। তো এটা ডবল কনফার্মেশন, যারা ওই ভিডিওতে এসেছেন, হ্যাঁ ওখান থেকে যারা এখানে এসেছেন, তো এই পাইলটাই কিন্তু আপনাদের জন্য। আপনাদেরকে অন্য পাইলে যেতে হবে না।
কারণ মা দুবার এই একইভাবেই আপনাদেরকে বলছেন যে আপনি আপনার রিসিভিং এনার্জিটাকে বাড়ান। আপনার মধ্যে তো রিসিভিং এনার্জিই নেই, আমি তো দেবো কিন্তু আপনি নিতে পারছেন না। সবটাতে না 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 আমার লাগবে না, আমি কেন নেব, আমি শুধু দিব। হ্যাঁ, তো যদি আপনি গিভার এনার্জিতে থাকেন তাহলে রিসিভার দেখেই অ্যাট্রাক্ট করবেন। তো এই এনার্জিটা আপনাদেরকে ঠিক করতে হবে। তো দেখবো আপনার ফিনান্সে কি ব্লেসিং আসছে। পাইল নাম্বার 1। পাইল নাম্বার 1। ব্লেসিং, কিং অফ কাপস। আপনার মনের আশা পূর্ণ হতে চলেছে। পাইল নাম্বার 1, ফিনান্স নিয়ে আপনার কিছু মনের আশা ছিল যেটা হয়তো আপনি মনের মধ্যেই রেখেছিলেন, বাইরে কখনো আসতে দেননি, তো সেরকম কোনো উইশ আপনার পূর্ণ হতে চলেছে। ও মাই গড, নাইন অফ কাপস। এই পাইলটা যারা চুজ করেছেন তাদের প্রমোশন হতে পারে, একটা পাওয়ার পজিশন আপনারা পেতে চলেছেন, আপনি যেন একটা সিংহাসনে বসতে চলেছেন। হ্যাঁ, আমি এরকম দেখতে পাচ্ছি। ও মাই গড, আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন, হয়তো আপনার আন্ডারে অনেকে কাজ করবে। হুম আপনি হয়তো সবাইকে বলছেন এটা করো ওইটা করো, আপনি হয়তো সবাইকে গাইড করছেন। তো ফিনান্সে একটা প্রগ্রেশন, একটা প্রমোশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা জবের জন্য প্রমোশনের জন্য অনেক দিন ধরে ট্রাই করছিলেন তাদের কিন্তু প্রমোশন হবে। এটা মনের মতন একটা প্রমোশন আপনাদের হবে, যেটা আপনি এতদিন চেয়ে এসেছিলেন। 6 অফ প্যান্টিকলস। যারা এই পাইলে বিজনেস যারা করেন, বিজনেসের সাথে যুক্ত, আপনি বিজনেসে গ্রোথ দেখতে পাবেন। হ্যাঁ, বিজনেসে গ্রোথ দেখতে পাবেন। আপনাদের বিজনেস যদি ডিসব্যালেন্স ছিল, হ্যাঁ, আসছিল মানে যেভাবে আপনি ইনভেস্ট করছিলেন সেভাবে হয়তো আপনি আউটকাম পাচ্ছিলেন না, তো এইবার থেকে দুটোর মধ্যে ব্যালেন্স আসছে। হ্যাঁ, তো আপনি যেটা ইনভেস্ট করছেন সেখান থেকে আপনি এবার আউটকামও পাবেন। ওকে, বিজনেসে আপনি একটা বড় গ্রোথ দেখতে পাবেন। কেউ আপনাকে হেল্পও করতে পারে, যদি আপনার সেরকম সহযোগিতার প্রয়োজন হয় তাহলে কিন্তু কেউ আপনাকে হেল্পও করতে পারে। অ্যান্ড টেম্পারেন্স। পাইল নাম্বার 1, এই যে আপনার উইশ ফুলফিলমেন্ট, এই যে আপনার মনের ইচ্ছা পূরণ, এগুলো আপনার ভিতরে এমন একটা প্যাশনকে জাগিয়ে তুলবে না, যার জন্য আপনি আপনার মানে কাজে এমনভাবে ব্যস্ত হয়ে পড়বেন, আপনার আর অন্য দিকে তাকানোর ফুরসতই আপনি পাবেন না। এই চাহিদাগুলো যে মিটছে, এটা আপনার মধ্যে না একটা আরও আরও চাহিদা যেন বাড়িয়ে দিচ্ছে, আপনার মধ্যে কাজ করার প্যাশনটাকে যেন বাড়িয়ে দিচ্ছে, আপনার মধ্যে যেন একটা, কি বলবো, আপনাকে যেন আরো অ্যাক্টিভ করে দিচ্ছে। হুম এটা আমি দেখতে পাচ্ছি। আপনার ফিনান্স আপনাকে ভেতর থেকে হিল করবে। আপনার ফিনান্স আপনাকে ভেতর থেকে হিল করবে। সেটা ভিতর থেকে ব্যালেন্স হবে। আর যখনই মানে দেখুন, একটা মানুষকে আহ, ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য না দুটো জিনিস প্রয়োজন, একটা আর্থিক সচ্ছলতা, আর্থিক স্বাধীনতা, আর একটা মানসিক স্বাধীনতা। তো আপনার মানসিক স্বাধীনতা, হ্যাঁ, সেটা কোথাও না কোথাও আর্থিক স্বাধীনতার উপর ডিপেন্ড করছিল। হ্যাঁ, এখন যেহেতু এই আর্থিক স্বাধীনতাটা চলে আসছে, মেন্টাল স্যাটিসফ্যাকশনটাও চলে আসছে। আপনার টাকা পয়সার দিক দিয়ে হাতে টান পড়েছে, হ্যাঁ, আপনার কাছে টাকা নেই, আপনি কি ভালো থাকতে পারবেন? এটা আমাদের একটা বেসিক চাহিদা, আমরা এটাকে অস্বীকার করতে পারি না। হ্যাঁ, তো এইবার সেই ব্যাপারটা যখন, এই ফিনান্সটা যখন আপনার ঠিক হচ্ছে, আপনার ইমোশনালের দিক দিয়েও আপনি এবার ব্যালেন্স হবেন। হ্যাঁ, তো দুটো অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে। তো একটার উপর মানে একটার উপর ডিপেন্ড করছে, তো ব্যাপারটা চারিদিক দিয়েই যেন আপনার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসছে। আপনার ফিনান্স আপনার ইমোশনকেও যেন ব্যালেন্স করছে। ওকে, তো আপনারা তৈরি থাকুন পাইল নাম্বার 1 এই ব্লেসিংগুলোকে আপনার লাইফে রিসিভ করার জন্য।
হ্যাঁ, আর যেই রেমেডি, যে অ্যাফার্মেশন আমি বললাম, অবশ্যই এগুলোকে ফলো করবেন। এগুলো না ফলো করলে কিন্তু এই ব্লেসিংগুলো আপনি লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন না। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, কারণ স্পেশাল অফার চলছে 24 অক্টোবর অবধি। ওকে, তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, দেখব মা লক্ষ্মীর বার্তা আপনাদের প্রতি। ও, ভ্যালু ইউর ওয়ার্থ, ওয়ার্ল্ড উইল টু। আপনি নিজেকে মূল্যই দেন না, পাইল নাম্বার 2। তো যদি আপনি নিজেকে নিজে মূল্য না দেন, তাহলে অন্যরা আপনাকে কেন মূল্য দেবে? তো মা লক্ষ্মী বলছে যে আপনি নিজেকে যখন মূল্য দেবেন, হ্যাঁ, নিজের ভ্যালু যখন নিজে বুঝবেন, তখন গোটা ওয়ার্ল্ড আপনাকে আপনার মূল্যটা দেবে। আগে নিজেকে রেসপেক্ট করতে হয়, হ্যাঁ, তাহলে মানুষও আপনাকে রেসপেক্ট করবে। আপনি নিজের দাম যখন নিজেকে দেওয়া শুরু করবেন, তখন অন্যরাও আপনাকে দাম দেবে। এটাই আপনাকে বলা হয়েছে গাইডেন্সে। রেমেডিতে এসছে নেগোটিয়েট স্যালারি, ফিজ কনফিডেন্টলি, অ্যাফার্মেশন। আপনি যা কাজ করেন, হ্যাঁ, সেই কাজের পরিবর্তে যে পাওনা গণ্ডা, আপনার ফিজ, আপনার স্যালারি, সেটা নিয়ে কনফিডেন্ট হন। হ্যাঁ, যে না, আমি যেই কাজটা করছি, আমার কাজের জন্য এটাই আমার ন্যায্য পাওনা, বা আমি ক্লেম করতে পারি যে আমি আমার কাজের জন্য এটা আমি চাই, হ্যাঁ, এটা আমি পেতে পারি, আমার কাজের মূল্য এটা। হ্যাঁ, তো ওই যে আপনি নিজেকে মূল্য দেন না, সেজন্য আপনার কাজের ফিস, আপনি সেগুলো ব্যাপারেও কনফিডেন্টলি মানে সেটাও আপনার মধ্যে নেই, যে আমার কাজের মূল্য এটা, আমি এটা পেতে পারি, এই ব্যাপারটাও আপনার মধ্যে নেই। যখন আপনি নিজেকে মূল্য দেবেন, আপনার কাজের মূল্যটাকে সঠিকভাবে আদায় করতে শিখবেন, তখনই আপনার জীবনে অ্যাবান্ডেন্স আসবে। এই ব্লকেজগুলো আপনাদের মধ্যে আছে, পাইল নাম্বার 2। হ্যাঁ, রেমেডি কিন্তু এটাই এসছে যে কনফিডেন্টলি আপনি আপনার পাওনা গণ্ডা বুঝে নিতে শিখুন। আপনার যা ফিস, আপনার যা স্যালারি, সেটা কনফিডেন্টলি আপনি ক্লেম করুন যে না, আমি এটার জন্য এটাই পাবো, এটাই আমার পাওয়া উচিত। হ্যাঁ, আপনাদের জন্য অ্যাফার্মেশন এসছে, আই ভ্যালু মাই ওয়ার্থ অ্যান্ড আই অ্যাম এক্সপেন্সেটেড ফেয়ারলি। ওকে, আমার মূল্যকে মূল্য দিই এবং আমি ন্যায্যভাবে ক্ষতিপূরণ পাই। ওকে, এই অ্যাফার্মেশনটা আপনি নিজেকে দিন। আপনি ইংলিশেও দিতে পারেন, বেঙ্গলিতেও দিতে পারেন। বেঙ্গলিতে বললে আপনি বলবেন, আমার মূল্যকে মূল্য দিই এবং আমি ন্যায্যভাবে ক্ষতিপূরণ পাই। আমার কাজের যে মূল্যটা, সেটা আমি ন্যায্যভাবে পাই। আই ভ্যালু মাই ওয়ার্থ অ্যান্ড আই অ্যাম কম্পেনসেটেড ফেয়ারলি। ওকে, তো এই ব্লকেজগুলো কিন্তু আপনার মধ্যে আছে, পাইল নাম্বার 2। এমনি এমনি কিন্তু এইভাবে এই গাইডেন্স বা এই রেমেডি আপনার জন্য আসেনি। তো এই অ্যাফার্মেশনটা আপনি আপনাকে দিন, আর এই ব্লকেজের উপর কাজ করুন। তো দেখব আপনার ফিন্যান্সে কি ব্লেসিং আসছে। পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2, 7 অফ ওয়ান্স। আপনি এবার আপনার ফিন্যান্সের জন্য অ্যাকশন নিচ্ছেন। 4 অফ প্যান্টিকল, ইয়েস, অনেক দিন ধরে রেজিস্ট করে এসেছেন। হ্যাঁ, ফিনান্সকে নিয়ে আপনি অনেক কিছু রেজিস্ট করে এসেছেন, এতদিন ধরে নিজেকে গ্রাউন্ডেড রেখেছেন, এখন ফাইনালি সেখান থেকে বেরোচ্ছেন। আর একটা কথা বলি, পাইল নাম্বার 2, আপনি না আপনার ফিনান্সের ক্ষেত্রে চেঞ্জকে রেজিস্ট করেছেন। হ্যাঁ, চেঞ্জের সাথে হয়তো পাইল নাম্বার 2 আপনারা হয়তো খুব একটা কমফোর্টেবল নন, যার জন্য আপনার এনার্জি ফ্লো করছিল না, আপনার ফিনান্স ফ্লো করছিল না। এবার ফাইনালি আপনি অ্যাকশান নিচ্ছেন। আপনি আপনার যে ব্লকেজগুলো ছিল, আপনি যে ওই মানে অ্যাকশান নিচ্ছিলেন না, হ্যাঁ, চেঞ্জকে রেজিস্ট করছিলেন, ওর এগেনস্টে এবার যে আপনি অ্যাকশান নিচ্ছেন, এইবার এখান থেকে আপনি ফ্লো করতে শুরু করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। লাইট অফ ওয়ান্স, ইয়েস, সাডেন আপনার
ফিনান্স আলোকিত হতে চলেছে সাডেন। আপনি কঠিন পরিশ্রম করবেন এবার আপনার ফিনান্সকে নিয়ে, আপনার কেরিয়ারে এবার আপনি কঠিন শ্রম দিচ্ছেন, কঠিন পরিশ্রম করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। যেটা দীর্ঘদিন ধরে একই জায়গায় থেমেছিল এবার সেটা এগোতে শুরু করছে। বেশ কিছু মানুষ না প্রপার্টিও কিনতে পারেন। 6 অফ সোর্স, ইয়েস, ফাইনালি একটা জার্নি শুরু হচ্ছে। এবার না আপনার ফিনান্সের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটা রিস্কও নেবেন। হ্যাঁ, যে এতদিন আমি রেজিস্ট করে এসছি, এবার যা হয় হোক হবে, আমি এবার এগিয়ে যাব। তো এইরকম একটা মানসিকতায়ও কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি। অ্যান্ড নাইট অফ সোর্স, ইয়েস, এবার আপনি কোনো বাধা বিপত্তি মানছেন না। আপনার ফোকাস, আপনার টার্গেট একদম ফিক্সড। আর আপনার ফিনান্সে না এবার একটা না, যে ফিনান্সের যে জার্নি আমি দেখতে পাচ্ছি সেখানে এবার একটা স্পিড আসবে। অবস্টাকল হয়তো আসবে, সেগুলোও হয়তো আপনাকে ফেস করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি ওই যে বললাম, আপনি অ্যাকশান নিচ্ছেন, আপনি এবার নিজের জন্য অ্যাকশান নিচ্ছেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন। তো বাধা বিপত্তি পেরিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। বিষয়টা এরকম, হ্যাঁ, একটা মানুষ অনেক দিন ধরে আটকে ছিল, হঠাৎ করে যখন সে মানে মানে ফ্লো করতে শুরু করলো তখন আর মানে সেই এনার্জিকে আটকানো যাচ্ছে না। এইরকম এখানে এসছে 4 অফ প্যান্টিকলস, এখানে এসছে নাইট অফ সোর্স। এতদিন আটকাতে না অনেক এনার্জি মানে আপনি মানে কি বলবো রিস্টোর করে ফেলেছেন। তো এবার যখন আপনি ফ্লো করতে শুরু করছেন, এবার আপনাকে কেউ আটকাতে পারবে না। অন্তত আপনার কাজ তো আপনি করে চলেছেন। এবার আপনি নিজের উপর কাজ করবেন। তবে হ্যাঁ, মা লক্ষ্মীর যে অ্যাফরমেশন, যে রেমেডি, যে গাইডেন্স আপনার জন্য এসেছে, এগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। এই সমস্যাগুলো অবশ্যই আপনার মধ্যে আছে, নাহলে এমনি আপনাদের রিডিংয়ে এই কার্ডটা আসতো না। ওকে, এগুলোও কিন্তু আপনার মানি ব্লকেজ ক্রিয়েট করছে। তো নিজের ব্লকেজের উপর কাজ করুন, নিজের ব্লকেজগুলোকে আগে রিমুভ করুন, তাহলেই আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, যদি পার্সোনাল রিডিং নিতে চান অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। স্পেশাল অফার চলছে 24 অক্টোবর অবধি, তো এই অফারটা মিস করবেন না। ওকে, তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব মাসির গাইডেন্স আর রেমেডি অ্যাফার্মেশন কি এসছে আপনাদের। অ্যাভয়েড ওয়াস্টফুল স্পেন্ডিং। আপনারা মানে ভীষণই কি বলবো উল্টোপাল্টা খরচা করেন। হ্যাঁ, তো অযথা খরচা এড়িয়ে চলুন। হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু আপনাদের মধ্যে আছে, এমনি কিন্তু এটা আসেনি। পাইল নাম্বার 3, আপনারা বড্ড উল্টোপাল্টা খরচা করেন। হ্যাঁ, দেখুন, আপনি যত ইনকাম করুন, যদি উল্টোপাল্টা, ধরুন আপনি 10 টাকা আয় করেন, 50 টাকা ব্যয় করছেন, তাহলে আপনাকে ঋণ করতে হবে অন্যদের কাছে। হ্যাঁ, একটা পাত্রে আপনি যতই জল রাখুন না কেন, যদি পাত্রে ফুটো থাকে তাহলে জল তো আসবে না। আপনি যতই জল ঢালতেই থাকুন, ও নিচ দিয়ে পড়ে যাবে। তো আপনাদের মানি ব্লকেজ এটাই যে আপনারা অযথা খরচা করেন। হ্যাঁ, মানে উল্টোপাল্টা খরচা আর কি। তো আপনাদের রেমেডি এসেছে প্র্যাকটিস মাইন্ডফুল স্পেন্ডিং, অ্যাভয়েড ইম্পালসিভ বাইস। সচেতনভাবে খরচ করার অভ্যাস করুন, তাড়নামূলক কেনাকাটা এড়িয়ে চলুন। মানে কি বলুন তো, আপনারা না একটা জিনিস যখন দেখেন পাগল হয়ে যান, মানে অনেকের মধ্যে থাকে ওই ব্যাপারটা যে আমাকে ওটা নিতেই হবে, মানে আমি আমার যোগ্যতা, আমি আমার ক্ষমতা দেখলাম না, হ্যাঁ, মানে ওটা আমাকে নিতেই হবে। হতে পারে আপনারা অতিরিক্ত শৌখিন, হ্যাঁ, যে কোনো জিনিস দেখলে আমাকে সেটা কিনতেই হবে, যদি আমার সেটা পছন্দ জিনিস হয় আমি সেটা কোনোভাবেই ছাড়তে পারবো না, যেটা যতই মূল্য হোক। কিন্তু সব সময় ওভাবে চললে তো হয় না। নিশ্চয়ই আমাদের ইচ্ছেকে আমাদেরকে দাম দিতে হয়, আমাদের স্বপ্ন নিয়েই তো আমরা বাঁচি। সেটা ঠিকই আছে, কিন্তু আমি কতটা এফোর্ট করতে পারবো, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমাকে চলতে হবে। হ্যাঁ, হতে পারে আপনারা খুব শৌখিন, আমার মনে হলো এরকম, তাই আমি বললাম যে আমি আমার শখ পূরণের জন্য যা ইচ্ছা মানে যতই টাকা হোক না কেন আমি খরচা করতে পারি, মানে এই ধরনের মানসিকতা হতে পারে, কিন্তু সব সময় অত খরচা করলে চলে না। আপনাদের জন্য অ্যাফার্মেশন এসেছে
I spent mindfully avoiding waste and maximizing my resources. আমি সচেতনভাবে ব্যয় করি, হ্যাঁ, অপচয় এড়িয়ে চলি এবং আমার সম্পর্কের সর্বশক্তি ব্যবহার করি। ওকে, মানে ইংলিশে যদি বলতে হয়, আই স্পেন্ট মাইন্ডফুলি অ্যাভয়েডিং ওয়াস্ট অ্যান্ড ম্যাক্সিমাইজিং মাই রিসোর্সেস। আমি সচেতনতার সাথে আমি আমার অর্থ ব্যয় করি। একটু চিন্তা ভাবনা করে, একটু ব্যালেন্স করে আপনি আপনার অর্থ খরচা করবেন। এটা আপনাকে বলা হচ্ছে, আপনি এটা এই অ্যাফার্মেশনটা আপনি নেবেন। রেমেডিও কিন্তু তাই বলা হচ্ছে যে আপনি প্র্যাকটিস করুন মাইন্ডফুল স্পেন্ডিং, হ্যাঁ, যেটা আপনি এফোর্ড করতে পারবেন। আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি চলাফেরা করুন, ক্যাপাসিটির বাইরে বেরিয়ে গেলে কিন্তু সমস্যা। ওকে, তো দেখবো পাইল নাম্বার 2 কি আসছে আপনাদের ফিনান্সে ব্লেসিং। আপনার ফিনান্সে কি ব্লেসিং আসছে? নাইন অফ ওয়ান্স। কোনো ডাউট ছিল আপনার ফিনান্স নিয়ে, একটা ওয়েটিং, সেটা যেন এবার শেষ হতে চলেছে। আর একটা জিনিস বলবো, পাইল নাম্বার 3, আপনি কোনো একটা জিনিসের জন্য ফিনান্সে, আপনার কেরিয়ারে আপনি অনেক লড়েছেন, হ্যাঁ, মানে মানে ওই মাটি খামড়ে পড়ে থাকার মতো অনেক লড়েছেন এবং শেষ অবধি আপনি টিকে ছিলেন। তো তার রেজাল্ট এবার আপনি পাবেন। আপনি যে এত এফোর্ট দিয়েছেন তার রেজাল্ট আপনি পাবেন। আপনি চাইলে হয়তো ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারতেন, কিন্তু আপনি পালিয়ে যাননি। তো সেই ব্লেসিংটা কিন্তু আপনি এবার পাবেন আপনার কেরিয়ারে, আপনার ফিনান্সে। 3 অফ পেন্টিকলস, ফিনান্সে কেউ আপনাকে হেল্প করতে পারে, হ্যাঁ, মানি আসছে কোনো দিক দিয়ে, একটা ফিনান্সিয়াল কোলাবোরেশন আপনি পেতে চলেছেন। কোনো একটা স্ট্রাকচার রেডি হচ্ছে আপনার ফিনান্সের, না, একটা স্ট্রাকচার রেডি হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। 3 অফ সোর্স, যদি ফিনান্স নিয়ে কোনো আঘাত পেয়ে থাকেন, মানসিকভাবে যদি আপনি ভেঙে পড়ে থাকেন, তো সেই জায়গাটা হিল হয়ে যাবে। এই যেই ব্লেসিংগুলো আসছে সেই জায়গাটা কিন্তু হিল হবে। কুইন অফ কাপস, ইমোশনাল ফুলফিলমেন্ট। আপনি আপনার ফিউচার নিয়ে প্ল্যান করছেন, আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। আপনি আপনার স্বপ্নকে নিয়ে এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড দ্য হারমিট, পাইল নাম্বার 3 আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট মেসেজ আমি দেখতে পাচ্ছি, এইবার না আপনি আপনার নিজের ইচ্ছেটাকে, নিজের মতামতকে ইম্পর্টেন্স দিচ্ছেন আপনার ফিনান্সের দিক দিয়ে। আপনি আপনার নিজস্ব কোনো গুণ, হ্যাঁ, নিজস্ব কোনো ট্যালেন্ট নিয়ে হয়তো আপনি এগিয়ে যাবেন আপনার ফিনান্সে। আর একটা কথা বলবো, আপনার কেরিয়ারে আপনাকে কেউ গাইডও করতে পারে, যে এটা আপনার জন্য ভালো হবে, এই পথে আপনি যান। তো কোনো ভালো টিচার বা কোনো ভালো বন্ধু আপনি পেতে চলেছেন, যিনি আপনার ফিনান্সকে আরও স্ট্রং করবে, আপনাকে খুব ভালোভাবে যিনি গাইড করবেন, আপনাকে আরও পজিটিভ করে তুলবেন আপনার ফিনান্সকে নিয়ে। ওকে, আর যে ল্যাক মেন্টালিটিটা ছিল আপনার মধ্যে, সেইগুলো চলে যাচ্ছে। আপনার ফিনান্সকে নিয়ে যে ল্যাক মেন্টালিটি, একটা না পাওয়া, হ্যাঁ, এই যে আমি দেখতে পাচ্ছি না, অনেক দিন থেকে আপনি কোনো কিছুর জন্য হয়তো ট্রাই করছিলেন, বা একটা টিকে থাকার লড়াইয়ে আপনি ছিলেন, একটা ওয়েটিং, হ্যাঁ, তো সেই জায়গাটা যখন রিমুভ হয়ে যাচ্ছে, তো এই জায়গাটাও হিল হয়ে যাবে। তবে হ্যাঁ, যেটা আমি প্রথমে বললাম, মা লক্ষ্মীর যে আপনাদের জন্য বার্তা, আপনাদের মানি ব্লকেজ যে কারণে, হ্যাঁ, যে কারণে আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারছেন না, আপনার গ্রোথ দেখতে পাচ্ছেন না, এগুলোকে কিন্তু ফলো করতে হবে। প্রথমে আমি যে রেমেডি, যে অ্যাফার্মেশন আমি দিয়েছি, সেগুলো কিন্তু ফলো করতে হবে। ওকে, তাহলেই আপনি এই ব্লেসিংগুলো আকর্ষণ করতে পারবেন। তবে হ্যাঁ, একটা স্ট্রাকচার কিন্তু রেডি হচ্ছে।
আপনি একটা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, এটা আমি দেখতে পাচ্ছি। সমস্ত না পাওয়া না ফিনান্সকে নিয়ে যদি আপনি অনেক দিন থেকে, বললাম না, একটা ল্যাক মেন্টালিটি আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি, তো সেগুলো রিমুভ হয়ে যাবে। হিলিং নিয়ে আসছে অ্যাকচুয়ালি আপনাদের ফিন্যান্স যে ব্লেসিংটা আসছে সেটা হিলিং নিয়ে আসছে, আপনাকে হিল করবে। আর এটা না একটা সেলফ রিফ্লেকশনও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দ্য হারমিট হচ্ছে সেলফ রিফ্লেকশন। আমরা যখন নিজেকে নিয়ে আলোচনা করতে শুরু করি, আমরা মানুষকে নিয়ে খুব আলোচনা করি, হ্যাঁ, এর এটা ভুল হয়েছে, এর ওটা ঠিক না, মানে মানুষকে জাজ করতে আমরা খুব ভালোবাসি, কিন্তু যখন আমরা নিজেকে নিয়ে জাজ করতে বসি, নিজেকে নিয়ে সমালোচনা করি, হ্যাঁ, সেখান থেকে যে গাইডেন্সগুলো বেরিয়ে আসে সেটা আমাদেরকে অনেক দূর নিয়ে যায়। হ্যাঁ, তো সেরকম একটা সিচুয়েশনও আমি দেখতে পাচ্ছি, যেটা আপনার ফিনান্সকে আরও এনহ্যান্স করবে। তবে হ্যাঁ, কোনো কোনো বন্ধু বা কোনো কেউ তো আসছে যিনি আপনাকে খুব ভালোভাবে গাইড করবে আপনার ফিনান্সে, আপনার ক্যারিয়ারে। ফিনান্সিয়াল কোনো কোলাবোরেশনের কথাও বললাম। তো এই ছিল আপনাদের ব্লেসিং পাইল নাম্বার 3 রিডিংটা। ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পার্সোনাল রিডিং নিতে চাইলে অবশ্যই বুক করে নেবেন। 24 অবধি দিওয়ালি স্পেশাল অফার চলছে, তো এই অফারটা মিস করবেন না। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।